কথিত আছে দেবী মর্তে এসে গয়না পরেন শিবকৃষ্ণ দায়ের বাড়িতে। এই শিবকৃষ্ণ দায়ের বাবা গোকুলচন্দ্র দা মহাশয়ের হাত ধরেই 1840 খ্রিস্টাব্দে দা বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। অনিন্দ সুন্দর এই ঠাকুর দালান দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। কথায় আছে কপালের নাম গোপাল। ঠিক তেমন ভাবে এই বাড়িতে স্থান পান শিবকৃষ্ণ দত্ত। তিনি ছিলেন গোকুলচন্দ্র দা মহাশয়ের এক আত্মীয়র পুত্র। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গোকুলচন্দ্র প্রচুর ধন সম্পত্তি করলেও তার উত্তরাধিকারী ছিলেন না কেউ। তাই 1840 খ্রিস্টাব্দে 4 বছরের শিশু শিবকৃষ্ণকে দত্তক নেন তিনি। সেই থেকেই শিবকৃষ্ণ হয়ে যান দা পরিবারের সদস্য এবং ওই বছরেই সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার আনন্দে দা পরিবারে গোড়াপত্তন হয় এই পুজোর। শিবকৃষ্ণ দত্তকে 1840 সালে দত্তক গ্রহণ করেন। তার তখন বয়স ছিল 4 বছর। সেই সময় থেকে এই পুজো শুরু করেন। শিবকৃষ্ণ দা মহাশয়কে দেখতে মোটেও ভালো ছিল না, তাই সবসময় তিনি গয়না পরে ঘুরে বেড়াতেন। এমনই একদিন তার মনে হয় নিজের মতো মাকেও সাজিয়ে দেবেন গয়না দিয়ে। সে মতো ফ্রান্স, জার্মানি থেকে গয়না গড়িয়ে এনে দেন ঠাকুরকে। সেই গয়না আজ আর রাখা সম্ভব হয়নি। পূর্ণচন্দ্র দা তিনিও আমাদের বাড়ির রাজবাড়ি বলে খ্যাত একটা মন্দির স্থাপিত করেন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পূর্বপুরুষরা প্রত্যেকে কিন্তু ঠাকুর। তবে কিছু জিনিস যা এখনো বর্তমান, শুধু দুর্গা নন, বছরভর 10 দেবতার আরাধনায় মেতে থাকে দা পরিবার। এই জাঁকজমক রক্ষা করতে গিয়ে এখনো কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। তবে দেবী দুর্গার আরাধনায় হয়নি কোনো খামতি। 176তম বছরে আরো একবার দেবীর রূপচর্চা করতে মর্তে আসবেন দা পরিবারের ঠাকুর দালানে। সাজাবো যতনে, এই বলে প্রস্তুত তারাও। সৌপ্তিক ব্যানার্জির রিপোর্ট, কলকাতা 24/7।